ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা আমরা জয় বাংলার সৈনিকরা ভালো করে জানি। ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখে গেছি। ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি। ভয়কে কিভাবে জয় করে রাজপথে কাঁপাতে হয় সেটা আমরা ভালো করে জয় বাংলার সৈনিকরা ভালো করে জানি। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের বিভিন্ন প্রোগ্রামের ঘোষণা দেওয়ার পর আমাদের সারা বাংলাদেশে দিনে রাতে জয় বাংলার সৈনিকেরা রাজপথে অবস্থান করে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নরসিংদী, সিরাজগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে জয় বাংলার সৈনিকেরা রাজপথে বিক্ষিপ্তভাবে জয় বাংলার স্লোগানে উত্তাল করে সারা বাংলাদেশে। এতে করে 24-এর রাজাকার যারা পাকিস্তানকে ভালোবাসে, যারা পাকিস্তানকে ধারণ করে বুকে, তাদের এখন দিশেহারা। তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের জায়গা থেকে তারা স্বীকার করতেছে জয় বাংলার সৈনিকেরা রাজপথে জয় বাংলার শক্তি নিয়ে নামলে তাদেরকে প্রতিহত নাকি তারা করবে। 5 জুলাই আগস্টের পরে এ পর্যন্ত আমরা এই 6 মাসে আমরা জানতে পারি বিভিন্ন নেতাকর্মীরা, আমাদের বিরোধী শক্তি যারা, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে গান গেয়ে যাচ্ছিল। তারা নাকি বলে মুক্তিযুদ্ধকে অপমান করা আমরা মেনে নেব না, এটা ছিল তাদের মুখোশ। অথচ এখন জয় বাংলার সৈনিকেরা যখন রাজপথে নামার জন্য প্রোগ্রাম ফেব্রুয়ারি মাসের বিভিন্নভাবে প্রোগ্রাম ঘোষণা করা হয়, বিভিন্ন দিনে কিভাবে প্রোগ্রাম পরিচালনা করা হবে, তৎক্ষণিক তারা গতকাল বিভিন্ন নেতাকর্মীরা তারা বিবৃতি দিচ্ছে জয় বাংলাকে রুখে দাঁড়াবে। জয় বাংলার সৈনিকেরা এতে কোনো ভয় করে না। জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশকে স্বাধীন করতে ভয় করে নাই। পাকিস্তান জিন্নাতের বংশের সন্তানদেরকে 71-এ বিতাড়িত করে জয় বাংলা স্লোগানে বাংলাদেশ বিজয় নিয়ে ছিনিয়ে আনে। আর সেই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা এখন 24 শেষ 25 সাল শুরুতে এখন জয় বাংলার সৈনিকেরা রাজপথে অবস্থান করবে তার চেয়ে ভয়ঙ্কর রূপে। ফেব্রুয়ারি মাসে সবাই জয় বাংলার সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে রাজপথে অবস্থান করতে হবে। জয় বাংলার সৈনিকেরা বিজয় ছিনিয়ে আনতে হবে। তার জন্য যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন। আমরা ভয় পাই না, জয় বাংলার সৈনিকেরা ভয় পায় না। তারা ইতিমধ্যে 6 মাসে তারা কিন্তু বলছিল জয় বাংলার সৈনিকেরা নাকি বাংলাদেশেই নাই। দিনে রাতের মিছিল দেখার পর তাদের এখন ঘুম হারাম, তাদের এখন ঘুম আসতেছে না। তারা আবারও ঐক্যবদ্ধ হচ্ছে জিন্নাতের বংশের সন্তানদের সাথে, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানেরা যারা এই বাংলার মাটিতে জিন্নাতের মৃত্যু দিবস পালন করে, তাদের সাথে আবারও হাত মিলাচ্ছে। যারা পাকিস্তানের পতাকা এই বাংলার মাটিতে তারা উত্তোলন করে, যারা এই বাংলার মাটিতে 5 জুলাই আগস্টের পর জিন্নাতের সেই সন্তানেরা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে উর্দুতে স্লোগান দেয়, তাদের সাথে তারা জোট বাঁধতেছে। এতে আমাদের কোনো সমস্যা নাই। জয় বাংলার সৈনিকেরা একাই যথেষ্ট। বাংলাদেশকে 71 সময় 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করে, 2 লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। আর সেইখানে আমরা জয় বাংলার সৈনিকেরা 25 সালে অর্ধ কোটি নয় কয়েক কোটি জীবন দিতে আমরা প্রস্তুত। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে কোনো মুহূর্তে রাজপথে নামবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথ হবে আবারও বিজয় নিয়ে। জয় বাংলার সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়ার পর বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা গড়ে ফিরে যাবে। এতে আমরা কোনো ধরনের ভয় পাই না। জয় বাংলার সৈনিকেরা শত্রুদের বুকে কাঁপুনি দিতে পারে, জয় বাংলার সৈনিকদের বুকে কাঁপুনি আসে না। জয় বাংলার সৈনিকেরা বুক চিতিয়ে দাঁড়াতে শিখেছে বাংলাদেশের জনগণকে। জয় বাংলার সৈনিকেরা অধিকার কিভাবে আদায় করতে হয় সেটা একমাত্র জয় বাংলার সৈনিকেরা ভালো করে জানে। তাই আমার জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আপনারা বাংলাদেশে এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আমার জয় বাংলার কর্মীদের কাছে, জয় বাংলার নেতা কর্মীদের কাছে যাতে ভিডিও বার্তাটা যায় পৌঁছায়, তার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছেন,
আপনারা নিজেরাই একজন বঙ্গবন্ধু, নিজেরাই একজন শেখ হাসিনা। নিজেকে শেখ হাসিনা মনে করবেন, নিজেকে বঙ্গবন্ধুর মনে করবেন। আপনি নিজে একজন নেতা। আপনি নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে দলের আশেপাশে সকল ধরনের সাধারণ জনগণকে সহ নিয়ে রাজপথে অবস্থান করার জন্য, সর্বোচ্চ শক্তি নিয়ে অবস্থান করার জন্য প্রস্তুতি নেন। ফেব্রুয়ারি মাসে সারা বাংলাদেশে গর্জে উঠবে জয় বাংলা স্লোগানে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক প্রান্ত থেকে জয় বাংলার সৈনিকেরা বেরিয়ে আসবে রাজপথে। আর এই ফেব্রুয়ারি মাসে হবে জয় বাংলার সৈনিকদের বিজয়। আমার জয় বাংলার সৈনিকেরা সর্বশক্তি নিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। বিজয় আমাদের অতি নিকটেই। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। বিজয় নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে দিব, বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা বুঝিয়ে দিব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ভয় করে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছর দলকে ক্ষমতা রাখার পর তার নেতাকর্মীরা কখনো সেই শক্তিকে পরাজিত শক্তির সাথে মাথা নত করবে না। জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, জীবনের বিনিময় হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা গড়ে ফিরবো। তার আগে আমরা গড়ে ফিরবো না। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে জানাই দিবেন বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে, যাতে জয় বাংলার সৈনিকেরা ভিডিও বার্তাটা তাদের কাছে পৌঁছায়। আর আপনি যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। জয় বাংলার সৈনিকেরা প্রস্তুত আছেন কিনা, কারা কারা প্রস্তুত আছেন আপনারা জানাইতে পারেন। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে আপনারাই বুঝিয়ে দিবেন জয় বাংলার সৈনিকেরা দলের এই দুর্দিনে তারাই প্রকৃতপক্ষের সৈনিক, যারা দলের এই দুর্দিনে মৃত্যুকে সামনে রেখে জয় বাংলা স্লোগানে বাংলাদেশে রাজপথে অবস্থান করবে, শত্রুদের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবে, শত্রুদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করবে। জয় বাংলার সৈনিকেরা মির্জাফর, যারা এই জয় বাংলার সৈনিকের মধ্যে মির্জাফর সৃষ্টি হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে এই বাংলার মাটি থেকে তাদেরকে চিরতরে নিবে দিয়ে তারপরে জয় বাংলার সৈনিকেরা গড়ে ফিরবে। পাকিস্তানের জিন্নাতের বংশের সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও। জয় বাংলার সৈনিকেরা রাজপথে নামার পর যদি রাজপথে তোমাদের সাথে মোকাবেলা করতে হয়, তাহলে তোমরা ওই দুনিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারপরে রাজপথে জয় বাংলার সৈনিকদের সামনে এসে দাঁড়াইও। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলার সৈনিকদের কাছে ভিডিও বার্তাটা পৌঁছিয়ে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।